সিলেট ও গাইবান্ধায় ধীরে ধীরে বন্যার পানি নামছে। তবে চরাঞ্চলে ঘরবাড়িতে এখনো পানি থাকায় বানভাসীরা বাড়ি ফিরতে পারেনি। চর্মরোগ সহ পানিবাহিত নানান রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে। টাঙ্গাইলে সব নদীর পানি আবারও বেড়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটে বন্যার পানি ধীরে নামছে, তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কানাইঘাট, অমলশীদ ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে ওসমানীনগর, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, সিলেটের ১২০টি আশ্রয়কেন্দ্রে এখনও প্রায় ৮,৫০০ মানুষ বসবাস করছে। পানিবন্দী ৫ লাখ। ভাটির জনপদ সুনামগঞ্জে পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটের পানি অপসারণ কম হচ্ছে। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে চরাঞ্চলের বাড়িঘরে এখনও কোথাও হাঁটু ও কোমর পানি, ফলে অনেকেই বাড়ি ফিরে যেতে পারছেন না। দেখা দিয়েছে চর্মরোগ সহ পানিবাহিত বিভিন্ন রোগ। পায়ে ঘা হয়েছে, হাতে ঘা হয়েছে, শরীরের খাওয়া নাই, দাওয়া নাই, আন্দাজ জায়গা নাই, চুলে নাই। বাড়িতে পানি হচ্ছে, এখন হাতে পায়ে ঘা হচ্ছে, হাতে পায়ে জ্বালা জমতে ঘুমিয়ে পাই না। ঘা হয়ে গেছে, কেরাসিনের তেল ঢালি দিয়ে, হলদি দিয়ে আমরা পাওয়ার দিয়ে আছি। তার মধ্যে কোনো ডাক্তার বা মেম্বার চেয়ারম্যান এখানে আসে ভুলকু দিল না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে টাঙ্গাইলের সব নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গোপালপুর, ভুয়াপুর, কালিহাতী সদর, নাগরপুর, দেলদুয়ার ও বাসাইল উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের বাড়িঘর, রাস্তাঘাট, হাটবাজার, ফসলি জমি তলিয়ে গেছে। জেলার ৬টি উপজেলায় এখনও ৬৮,০০০ মানুষ পানিবন্দী। বন্যার কারণে এই জেলায় ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন।